তো এবার যা হচ্ছে 2 নম্বর অঙ্কে 2 নম্বর অঙ্কটা বলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, মানে কাগজ কেটে প্রমাণ করো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো প্রথমে আমরা একটা যে কোনো সাইজের একটা বর্গাকৃতি কাগজ কেটে নেব। কেটে নেওয়ার জন্য প্রথমে আমরা এখানে একটা ঘর করে নিই। ঘর করে মূলত আমরা কি কাগজ কাটবো। ঠিক আছে, তো এই ঘরটা করার পরে আমরা ধরে নিব এই পুরো অংশটাকে ধরে নিব। এই পুরো অংশটাকে ধরে নিব হচ্ছে এ, এবং এটাকে আমরা এখন ডিভিশন করব। এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো প্রথমে এটাকে আমরা এভাবে ভাগ করব। প্রথম অংশটা ভাগ করবো এরকম, ধরে নেব হচ্ছে এ মাইনাস বি। এটাকে ধরে নেব হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি দুইবার যদি করতে হয় আমরা এখানে একটা এ মাইনাস বি লিখে নেব। এবার এই যে এ মাইনাস বি লিখবো, এ মাইনাস বি লিখতে গেলে এখানে এ বি আছে, এও আছে বিও আছে। তাহলে এই যে এ মাইনাস বি লিখলাম, এই ছোটটাকে আবার আমরা একটু ভাগ করব, এটাকে দুই ভাগে ভাগ করব, এটাকে দুই ভাগে ভাগ করব। এটাকে দুই ভাগে ভাগ করে দুইটা নাম দেব। এখানে দুইটা নাম দেব হচ্ছে এটাও বি, এটাও বি। আবার এখানে একটা নাম দেব, এটাও বি, এটা হচ্ছে কি বি। এখন আমরা যদি লক্ষ্য করি এ হচ্ছে এই পুরোটা, এ হচ্ছে এই পুরোটা। কীভাবে পুরোটা? এখানে আছে এ মাইনাস বি আর প্লাস বি, তাহলে এ মাইনাস বি থেকে যদি প্লাস বি বাদ দিই তাহলে হচ্ছে শুধু এ। আর যদি এই বিটাকে আমরা সঙ্গে নিয়ে নিই, এই বিটাকে যদি সঙ্গে নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি এ প্লাস বি। এ প্লাস বিটা আমরা কীভাবে নিতে পারি? যদি আমরা এটাকে সঙ্গে নিয়ে নিই, অর্থাৎ এই বিটাকে আমরা সঙ্গে নিয়ে নিই এখান থেকে, আর যদি আমরা এতটুকু ঘর পর্যন্ত নিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি শুধু এ। এই অংশটাকে হচ্ছে কি শুধু এ। আমি এটাকে গুণ করে বুঝাই দিলাম, এই অংশটাকে হচ্ছে শুধু এ। আর এই পুরো অংশটাকে যদি ধরে নিই তাহলে হচ্ছে কি এ প্লাস বি। সেম একই কাজ কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি যে এই দুইটা মিলে যদি কাজ করি তাহলে এই দুইটা মিলে হচ্ছে শুধু এ। কীভাবে শুধু এ? আমি যদি এখানে লক্ষ্য করি এখানে আছে এ মাইনাস বি আর এখানে আছে প্লাস বি, তাহলে মাইনাস বি প্লাস বি চলে যাবে, তার মানে কি পুরো অংশটা মান হচ্ছে শুধু এ। আর যদি এই হোল পুরো অংশটা আমরা নিয়ে নিই, এটা এবং এই বি একত্রে নিই, তাহলে পুরোটা মান হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি। একটু কাগজ কেটে করতে একটু সময় নিয়ে বুঝতে হবে, তাহলে আশা করি বুঝতে পারবা। তাহলে আমরা যদি পরিশেষে এখানে লক্ষ্য করি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আছে এ মাইনাস হোল স্কোয়ার, আবার এখানে আছে কি এ প্লাস বি, এখানেও আছে দুইবার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এখানে এ বিও আছে, এও আছে বিও আছে। যেমন আমরা যদি এখানে প্রথম ঘরটার মধ্যে আগে এইভাবে লিখি, এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, তার মানে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এই এ মাইনাস বি দ্বারা, এই এ মাইনাস বি দ্বারা যদি এখানে বিকে গুণ করি তাহলে কী হবে? বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এবার লিখতে পারি যে বি ইন্টু এ মাইনাস বি, বা এ মাইনাস বি ইন্টু বি, এ মাইনাস বি ইন্টু হচ্ছে কি বি। আবার এটাও সেম একই, এ মাইনাস বি ইন্টু হচ্ছে বি। আবার সেম এটা বি দ্বারা গুণ করবো হচ্ছে এ মাইনাস বিকে, তার মানে আমরা কী লিখবো? বি ইন্টু এ মাইনাস বি। আবার বি দ্বারা যদি এটাকে গুণ করি, বি ইন্টু এ মাইনাস বি। এবার এই বি দ্বারা যদি বিকে গুণ করি তাহলে হয়ে যাবে বি স্কোয়ার। এবার এই বি দ্বারা যদি বিকে গুণ করি তাহলে হয়ে যাবে বি স্কোয়ার। আবার এই বি দ্বারা যদি বিকে গুণ করি তাহলে হবে বি স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার। তাহলে এখানে ছোট ছোট বর্গক্ষেত্র আছে হচ্ছে 4টা, আর বড় বর্গক্ষেত্র আছে হচ্ছে 1টা। ঠিক আছে, ছোট বর্গক্ষেত্র হচ্ছে 4টা আর বড় বর্গক্ষেত্র হচ্ছে 1টা, এবং আয়তাকার আছে হচ্ছে এখানে টোটাল 4টা। তাহলে আমরা এবার লিখতে পারি যে চিত্র থেকে পাই, লিখতে পারি চিত্র থেকে পাই মাঝের বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল, মাঝের
বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখান থেকে মাইনাস দিব হচ্ছে এখানে টোটাল আমাদের ছোট বর্গক্ষেত্র কয়টা আছে 4টা, আর আয়তকার আছে কয়টা 4টা। তাহলে এটা থেকে মাইনাস দিয়ে আমরা লিখব ব্র্যাকেট দিয়ে যে 4টি আয়তক্ষেত্র প্লাস 4টি ছোট বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এবার আমরা লিখব কি লিখব, আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে বলে দিছে কি, এখানে বলে দিছে হচ্ছে যে মাঝের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান, ঠিক আছে। তাহলে মাঝের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে যে মাঝের বর্গক্ষেত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এবার লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান সম্পূর্ণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ বর্গক্ষেত্রটা কি আছে a প্লাস b হোল স্কয়ার, যে সম্পূর্ণ বর্গক্ষেত্রটা কি a প্লাস b, লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস চিহ্ন দিয়ে এখন আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে 4টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখব। তাহলে 4টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে এভাবে লিখি, প্রথমে a দ্বারা b কে গুণ করবো, তাহলে হবে হচ্ছে ab মাইনাস b দ্বারা b কে গুণ করে হচ্ছে b স্কয়ার, মাঝখানে প্লাস চিহ্ন দিব, আবার a দ্বারা b কে গুণ করবো তাহলে হবে ab মাইনাস b স্কয়ার, আবার এখানে আসবো প্লাস ab মাইনাস b স্কয়ার, আবার হচ্ছে প্লাস ab মাইনাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে, প্লাস 4টি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, 4টি বর্গক্ষেত্র হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার আরো প্লাস b স্কয়ার আরো প্লাস b স্কয়ার। তো এবার আমরা কি পাই, এবার যদি আমরা লক্ষ্য করি যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখানে আমরা কাটাকাটি করে দেখবো কাটাকাটি চাই কিনা, ঠিক আছে, কাটাকাটি এখানে আছে ab এখানে আছে ab এখানে ab এখানে ab, তাহলে টোটাল ab আছে হচ্ছে 4টা। আমরা দ্বিতীয় বন্ধনী নিলে লিখতে পারি হচ্ছে 4ab, এখানে আছে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ারের কাটাকাটি, এখানে আছে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ারের কাটাকাটি, এখানে আছে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ারের কাটাকাটি, এবং এখানে আছে কি যে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ারের কাটাকাটি। তাহলে এখানে আর কিছুই থাকে না, শুধু থাকে হচ্ছে কি 4ab। তাহলে আমরা আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, তাহলে আমরা লিখতে পারি সুতরাং a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটাই কিন্তু আমাকে কাগজ কেটে প্রমাণ করার জন্য বলছে যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে আমরা কাগজ কেটে এটা প্রমাণ করে দিলাম যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো নিয়মটা হচ্ছে কি, আমি যদি নিয়মটা আবার বলি, এখানে কেন আমরা দুইটা গোল করলাম আমি পরিশেষে আবার বুঝিয়ে দিচ্ছি যে এখানে a মাইনাস b তো আছে, এই যে a মাইনাস b স্কয়ার যেহেতু আছে a মাইনাস b ধরতে হবে, আর এখানে যদি একটা b ধরি তাহলে a মাইনাস b আর হচ্ছে প্লাস b মিলেই কী হয়ে যাবে, এতটুকু অংশ শুধু হয়ে যাবে হচ্ছে a, কিন্তু এখানে আছে হচ্ছে কি a প্লাস b। তার মানে যেহেতু এই এতটুকু এই দুটো অংশ মিলে হয় শুধু a, তাই এটার সাথে কি একটা b যদি যোগ করে দিই তাহলে কী হয়ে যাবে a প্লাস b, তাহলে এই পুরো অংশটা কী হয়ে গেল a প্লাস b। এখন আশা করি 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তো এর পরবর্তীতে 3 নম্বর অঙ্কে যাব। তো একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।